ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বেশ কিছু বৈঠক ও সেশনে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যোগ দেন প্রবাসী বাংলাদেশিদের একটি কমিউনিটি সংযোগ কর্মসূচিতেও। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, স্বৈরাচারী সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের দূরত্ব বেড়ে যায়, যার ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের সমস্যার সমাধানে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এদিকে বৃহস্পতিবার মার্কিন ব্যবসায়ী ও টেক জায়ান্ট ইলন মাস্কের সঙ্গে ভিডিও আলোচনায় যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা করেন তার। আজই দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। সংযুক্ত আরব আমিরাতে 2 দিনের সফরে ব্যস্ত সময় কাটিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ ও সেশনে অংশ নেওয়া ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের একটি কমিউনিটি সংযোগ কর্মসূচিতে যোগ দেন তিনি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, স্বৈরাচারী সরকারের সময়ে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের অনেক দূরত্ব তৈরি হয়েছিল, ফলে অনেক দিন ধরে বন্ধ ছিল ভিসা, যার প্রভাব পড়েছিল প্রবাসী বাংলাদেশিদের ওপর। অন্যান্য অনেক দেশের থেকে প্রচুর লোকজন আসছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে এটা গ্র্যাজুয়ালি কমছিল। তো আমরা এই বিষয়ে আসলে আমরা প্রফেসর ইউনূস উদ্যোগ নিয়েছেন। আমরা অনেকের সাথে কথাবার্তা বলছি। যখন এই বিষয়ে রেজাল্ট হবে আপনারা জানতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে ইপিজেড করার প্রস্তাব দিয়েছে বলেও জানান প্রেস সচিব। বলেন, এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন ডক্টর ইউনূস। ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে হ্যাঁ, আমরা চাচ্ছি তারা আসলে যেটা হবে, ইউএর কোম্পানিগুলো অনেক বড়, তারা দে ক্যান ব্রিং লট অফ ইনভেস্টমেন্ট এবং এটার ফলে প্রচুর জব তৈরি হবে। এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে তাদের দীর্ঘদিনের দাবিগুলো পূরণের কাজও চলমান। সরকার মনে করে যে বাংলাদেশের যে উন্নতি বা বাংলাদেশের যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিবর্তনের যে সূচনাটা হয়েছে, এই সূচনায় অন্যতম অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের সঙ্গে এক বিস্তৃত ভিডিও আলোচনা করেছেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ সহযোগিতা অন্বেষণ করা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর অগ্রগতি ত্বরান্বিত করা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টার দিকে এই আলোচনা অনুষ্ঠিত হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ।